সকাল সকাল দরজা খুলে বাইরে বের হতেই মনটা অটোমেটিক ভালো হয়ে গেল। দেখুন, এত সুন্দর একটা ফুল যদি চোখের সামনে এরকম ঠিক ছাতার মতন মেলে থাকে তাহলে কার না ভালো লাগে। এত বড় সাইজের একটা জবা ফুল ফুটছে দেখুন। গতদিনের ভিডিওতে আমি আপনাদেরকে বলেছিলাম আমার এই গাছে এত বড় বড় সাইজের এক একটা জবা ফুল হয়। দেখুন গাছটার থেকে ফুলের সাইজটা আমার কাছে বড় মনে হচ্ছে, মানে গাছের তুলনায় ফুলটা অনেক বেশি বড়। এত সুন্দর এই গাছটা, এত ছোট গাছ এত বড় বড় ফুল হয়। আর এই ফুলের টবটা একেবারেই আমাদের মেইন দরজার সামনে। দরজা খুলেই দেখলাম যে ফুলটা পাপড়িগুলো মানে সম্পূর্ণ মেলে গেছে। গতকালকে দেখছিলাম অর্ধেক মেলা অবস্থায় আছে। আসসালামু আলাইকুম, আশা করি আপনারা সবাই ভালো আছেন, আমরাও ভালো আছি আলহামদুলিল্লাহ। সুখ দুঃখে সংসারের আরো একটা নতুন ভিডিওতে আপনাদেরকে আরো একবার স্বাগত জানাই। আজকে আপনাদেরকে একটা জিনিস দেখাবো। আমার লিচু গাছে এই বছর প্রথম লিচু হয়েছে, মাশাআল্লাহ আলহামদুলিল্লাহ। নতুন বাড়িতে এসে লিচুর গাছ লাগিয়েছিলাম, নিজের হাতে লাগানো লিচুর গাছে মাশাআল্লাহ এবছর দেখুন অনেক লিচু হয়েছে। আরো অনেক লিচু ছিল, কিছুটা ঝড় বৃষ্টির কারণে নষ্ট হয়ে গেছে, কিছুটা ঝরে গেছে। আর এখন আরো একটা সমস্যা দেখা দিচ্ছে, এই যে দেখুন আমার রান্নাঘরের টিনের চালের একেবারে পাশ ঘেঁষে এই লিচুর গাছটা। তো ওই যে কাঠবিড়ালি, যেটা কাঠবিড়ালির জন্য মনে হচ্ছে লিচুগুলো খাওয়া যাবে না। কি করা যায় আপনারাই একটা বুদ্ধি দেন। প্রত্যেক দিন ওদেরকে তাড়াতে হয়, সব সময় দেখা যায় একটা লিচু নিয়ে যাচ্ছে আরো দুই তিনটা নিচে ফেলে যাচ্ছে। নতুন গাছে এত ইমোশনের একটা গাছ, তো গাছটার যদি এই দশা ওরা করে তাহলে তো আর কিছু বলার নেই। এই কাঠবেড়ালির যন্ত্রণায় বাড়িতে মনে হয় আর থাকা যাবে না। এই যে আরো একটা জিনিস আমি আপনাদেরকে দেখাই। এই সকালবেলা এই পেঁপেটা আরিয়ানের বাবা বলছিলেন আমাকে পেরে নেওয়ার জন্য, তো আমি বলছিলাম একটু পরে পারবো, সকালের খাবার দাবারের পরে। তো তার একটু পরে এসে আরিয়ানের বাবা বললেন যে পেঁপেটা পাড়ার কথা বলছিলাম, পারলে না, এই যে দেখো পেঁপেটা কাঠবিড়ালি কামড়ে খেয়ে ফেলছে। তো যাই হোক, এখানে আধ পাকা আরো একটা পেঁপে আছে, ওটাও পেরে নিচ্ছি, কারণ ওটাও রাখা যাবে না। আর একটু পরে এসে দেখবো ওটারও অর্ধেকটা খেয়ে ফেলছে। তো এই কাঠবিড়ালিগুলোর যন্ত্রণায় মানে কি করব বুঝতে পারি না। এটাও মোটামুটি এক দুই দিনের ভেতর পেকে যাবে, তবে এটা থাক, আজকে আর পারবো না। ভেতরটা মোটামুটি লাল হবে, তারপরেও থেকে যাক, কালকে পারবো। আজকে আবার আরিয়ানকে দোকানে পাঠিয়েছিলাম ক্রিম বোন আনার জন্য। তো আমাদের মাসেলের খুব প্রিয় খাবার হচ্ছে দুধের সাথে ক্রিম বোন। আর এই যে দেখুন ক্রিম বোন গুলো অনেকটা সফট, একেবারে গরম গরম, আর সেই সাথে গরম গরম দুধ নিছি। একটা গ্লাসে দুধ নিয়ে দুজন মিলে ক্রিম বোন ডুবিয়ে ডুবিয়ে খাচ্ছি দেখুন, মানে আমি আর আমার হাজবেন্ড। তো আলাদা আর গ্লাসে দুধ নেই নাই, ভাবলাম একটা গ্লাসেই নিয়ে নেই, যেহেতু মুখে চুমুক দিতে হবে না, ওইভাবে ভিজিয়ে ভিজিয়ে খাবো। আমার মাটির রান্নাঘরে একটা মাটির চুলা করেছিলাম গতকালকে, ভিডিওতে আপনারা দেখেছিলেন। তো ওই চুলাটা আমি 2 দিন রাখলাম, বৃষ্টির কারণে চুলাটা পুরোপুরি শুকাচ্ছে না। তো আজকে দেখলাম মোটামুটি একটু শক্ত হয়েছে। একটা ছুরি নিয়ে সাইডটা কেটে কুটে আর কি পাতলা করে দিচ্ছি। গত 1 সপ্তাহ ধরে রোদ তো আর নেই বললেই চলে, তো চুলাটা কিভাবেই বা শুকাবে। প্রত্যেক দিন বৃষ্টি, প্রত্যেক দিন বৃষ্টি। আর বৃষ্টি হলেই তো বাইরে থেকে একটা বৃষ্টির ছিটাফোঁটা চলে আসে, যার জন্য চুলাটা একেবারেই শুকাচ্ছে না, তার মধ্যে আবার রোদ নেই। তো যাই হোক, কোনো মতে কেটে কুটে মোটামুটি একটা আর কি কেটে নিছি, কেটে কুটে একটা সাইজ দিয়ে এখন একটু লেপে দিচ্ছি, আগামীকালকে আবার ওই চুলাটায় রান্না করব। সবকিছুর মধ্যে আমার বাড়িতে কি সুন্দর কিউট কিউট দুইটা বাচ্চা, আপনারা যদি ওদেরকে কাছ থেকে দেখতেন কুলে নিতে ইচ্ছা করতো। এত সুন্দর এক একটা বাচ্চা, যেন দুইটা ছোট ছোট খরগোশ। যখন সবুজ ঘাসের মধ্যে ওরা দৌড়াদৌড়ি করে তখন ঠিক খরগোশের বাচ্চা মনে হয়। কানগুলো দেখুন খরগোশের মতন একেবারে খাড়া খাড়া। সারি দে যাইতে গিয়ে ভাল লাগতো। খরগোশের বাচ্চা দেখা যায়।
আজকে রোদও নেই বৃষ্টিও নেই, সকালের দিকে একটু বৃষ্টি হয়েছে, তবে দুপুরের দিকে দেখতে পাচ্ছেন মেঘলা মেঘলা ভাব, কিন্তু বৃষ্টি নেই। তো জুবাইরকে নিয়ে চলে আসছি একটু সময় বাগানে কাজ করব। কয়েকটা বরবটির গাছ একটু লম্বা লম্বা হয়েছে, সেই সাথে আমার নতুন সবজির বাগানে কিছু জিঙ্গার গাছও লাগিয়েছিলাম, ওগুলো একটু লম্বা লম্বা হয়েছে। তো মানে লতানো শুরু করে দিচ্ছে, এখন একটু বাঁশের কঞ্চি পুঁতে দিতে হবে। তো জুবাইকে নিয়ে আসলাম, ওকে বললাম বাঁশ কেটে কঞ্চি রেডি করে দিতে, আর আমি কঞ্চিগুলো সাপোর্ট হিসাবে আর কি পুঁতে দিব মাটিতে। তুমি না কিতা অর্ডার গাড়ি চলে দেন? হ্যাঁ, তুমি ওখানে আমার গরুর মাঝে গাড়ি চলা দেয়। তো মধ্যে একটু সময় রেস্ট নিলাম, হালকা হালকা রোদ উঠে গেছে দেখতে পাচ্ছেন। যখন আমি আমার ওই পুরোনো সবজি বাগানে কাজ করছিলাম তখন কিন্তু আমার গায়ে সোয়েটার ছিল, কারণ মেঘলা মেঘলা ছিল, একটু ঠান্ডা ঠান্ডা ছিল। তারপরে দেখুন মিষ্টি মিষ্টি একটু রোদ উঠে গেছে, তো সোয়েটার খুলে চলে আসলাম আমার এই সবজির বাগানে। তো দেখুন এখানে আমি এমনিতে যে নর্মাল দেশি জিঙ্গা হয় ওই জিঙ্গার বীজ লাগিয়েছি। আর আমার পুরোনো সবজি বাগানে যে জিঙ্গাগুলো লাগিয়েছি ওগুলো ছিল হাইব্রিড জাতের। হাইব্রিড ঝিঙ্গার একটা ভালো দিক আছে, একটা খারাপ দিক আছে। হাইব্রিড ঝিঙ্গা গাছে খুব তাড়াতাড়ি ফলন চলে আসে, আর ফলগুলো একটু মোটা মোটা হয়, বেশি হয়। আর আমাদের দেশি যে ঝিঙ্গাগুলো হয় মানে লোকাল ঝিঙ্গা, ওগুলো হচ্ছে গাছ অনেক দিন লম্বা হতে হতে তারপরে আর কি ঝিঙ্গা হয়, তবে অনেকটা লম্বা সময় নিয়ে ঝিঙ্গা হয়, একটার পর একটা ঝিঙ্গা হইতেই থাকে। তো এইটাই হচ্ছে আর কি সমস্যা। তো প্রথমে আমি দুইটা জাতের জিঙ্গা লাগিয়েছি, কারণ আমার হাইব্রিড জিঙ্গাগুলো যখন শেষ হয়ে যাবে তখন এগুলোর ফলন শুরু হবে। তো ওই জন্য একটু দাপে দাপে আর কি লাগালাম। প্রত্যেক দিনের ভিডিওর তুলনায় আজকের ভিডিওটা অনেক বেশি ছোট আকারে শেয়ার করছি, তবে আজকের ভিডিওতে অনেক কিছুই থাকবে। তাই রিকোয়েস্ট রইলো ভিডিওটা স্কিপ না করে একটু ধৈর্য সহকারে ভিডিওতে একটা লাইক দিয়ে একেবারে শেষ অবধি আমার সাথে থাকুন, দেখতে থাকুন। আশা করি আজকের ভিডিওটা আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। বাইরের দিকের কাজ শেষ করে তার মধ্যে আমি গোসল করলাম, মেশিনে এক গাদা কাপড় দিয়েছিলাম, যেহেতু হালকা হালকা রোদ উঠে গেছিল তাই তাড়াহুড়ো করে কাপড়গুলো মেশিনে দিয়ে ধুয়ে যে বাইরে বের করে রোদে দিয়েছি। ওগুলো আমার আলমারির কাপড়, এদিকে সেদিকে যাওয়া হয়েছিল, কাপড়গুলো বৃষ্টির কারণে ধোয়া হয় নাই। আর একবার ইউজ করা কাপড় আমি আবার না ধুয়ে পরতে পারি না, এটা আমার একটা সমস্যা। তো যাই হোক, সবগুলো কাপড় একবার করে ইউজ করা হয়েছিল, আমি মেশিনে রাখছিলাম শুকনো অবস্থায়। তো হালকা একটু রোদ দেখে কাপড়গুলো আহ ধুয়ে বের করে দিছি, মিষ্টি মিষ্টি রোদ আছে, হয়তো কিছুটা শুকিয়ে যাবে। গোসল করার আগে উঠানটা ঝাড়ু দেওয়ার কথা মনে হয় নাই, তো এখন ভাবলাম হালকা হালকা আলাদা হাতে ঝাড়ুটা দিয়ে দেই। অনেকটা কাগজপত্র পলিথিন ঘাসের উপরে পড়ে দেখতে খারাপ লাগতেছে। যেহেতু উঠানটা একটু জোরে হয়েছে তাই ময়লাগুলো এক জায়গায় জমিয়ে পুড়িয়ে দিব।
সবাই সবার মতন কাজে ব্যস্ত। আমি উঠানটা ঝাড়ু দিয়ে দিলাম, রাহিলা এখন সামনের দিকটা পরিষ্কার করবে। বৃষ্টির দিনে একটু ময়লা প্লাস নোংরা দেখলে খুব খারাপ লাগে, মেজাজটা খিটখিটে হয়ে যায়। গতদিন আমি আবার আম কিনে আনছিলাম। আজকের আমগুলো দেখুন, কালারটা দেখুন, বেশ সুন্দর আর অনেক মিষ্টি ছিল আমগুলো খেতে। তো এখানে একটা আম কাটলাম, তো 2 পিস খেয়ে নিচ্ছি, খুব গরম লাগতেছে। আপনাদেরকে একটা জিনিস দেখাই। এই যে দেখুন, আমার ছাগলের বাচ্চাগুলো বারান্দায় একা একা এতিমের মতন শুয়ে আছে। ওরা ওদের মাকে ডাকাডাকি করে, কিন্তু ওদের মায়ের অবস্থাটা আপনাদেরকে দেখাই। এই যে দেখুন, উনি হচ্ছে উনার মালিকের পাশে এসে দাঁড়িয়ে আছেন। কি দাও রে? হ্যাঁ, তুই কি দাও চিনো? আমার পাপসের উপরে উঠে আছে মাটি লাগারে। হ্যাঁ, মালিকের দ্বারা ইয়ে বেরিয়েছে। আজ থেকে 2 বছর আগে আমার ঘরের দেয়ালে রং করা হয়েছিল। তো এখন রঙের অবস্থা দেখুন, এত ময়লা হয়েছে, বিশেষ করে ওই কাঠের সাইডটা। রঙের অবস্থাটা মানে বাড়িতে কেউ আসলেই আমার লজ্জা লাগে, কারণ রংটা একেবারেই নষ্ট হয়ে গেছে। রঙের উপর যেহেতু রংটা সাদা করা হয়েছিল, রঙের উপরে এত ময়লা লাগছে। তো অনেকদিন থেকে ভাবতেছি ছোট একটা রঙের ডিবা এনে ঘরটা আবার নতুন করে আর কি রং করব। তো যেই বাবা সেই কাজ। আমার ভাই আসছিলেন, কতটুকু রং লাগবে ওই রুমে আমি আন্দাজ করতে পারছিলাম না। তো ভাইকে সাথে নিয়ে এখন চলে যাচ্ছি রঙের দোকানে। তো এখানে এসে আসলে কোন কালারটা নিব সেটাই ভেবে পাচ্ছি না। ওরা যখন এই চার্টটা দেয় তখন আমি কালার সিলেক্ট করতে পারি না। তো আগে যেহেতু একেবারে হোয়াইট কালার ছিল, এখন ভাবছিলাম অফ হোয়াইট নিব। তারপরে জানি না কি একটা ভেবে চিনতে একটা কালার সিলেক্ট করছি, কি হবে না হবে আল্লাহ জানেন। তো এই যে আমি যে কালারটা দেখালাম ওইটাই নিব, আর সেই সাথে আর কি পিলারের জন্য আরেকটা কালার নিব। তো দেখা যাক কি হয়। আমি কোন কালারটা নিলাম সেটা অবশ্যই আপনারা আজকের এই ভিডিওতে দেখতে পাবেন। সেই সাথে আমার ঘরের দেয়ালে নতুন রং করা থেকে শুরু করে রং করার পরে কেমন লাগতেছে সবটাই আজকের এই ছোট ভিডিওটাতে থাকবে। তাই ভিডিওটা শেষ পর্যন্ত দেখতে থাকুন। তো এখানে আমাদের যতটুকু পরিমাণে রং লাগবে সেটা নিয়ে নিয়েছি। সেই সাথে আরো একটা বারান্দার জন্য আর কি আরেকটা ছোট রঙের ডিবা নিছি। গত মাসের ইউটিউব পেমেন্টটা পাওয়ার পরে আমি কিছু টাকা সেভ করে রাখছিলাম, জাস্ট আমার ওই উদ্দেশ্যটা পূরণ করার জন্য। আমার বাড়িতে তো কাজ এখন কোনো কিছুই করি না। আর এই উম, মানে বেডরুমের রংটা করা একান্ত দরকারি। বাইরে থেকে কেউ আসলে খুব লজ্জা লাগে যখন কেউ দেয়ালের দিকে তাকায়। দেয়ালগুলোর অবস্থা একেবারে খারাপ। বাচ্চা টাচ্চা অনেক বাচ্চারাও যেহেতু আমাদের বাসায় আসে, আরিয়ান তো আছে, আরিয়ান অতটা নোংরা করে না, কিন্তু এই যে রিলেটিভের বাচ্চারা যখন আসে তখন আর কি একেবারে নাজেহাল অবস্থা করে দেয়। দেয়ালের রংটার অবস্থা আর দেখানোর মতন না। তো এই যে আমরা রং নিয়েছি এখানে, এই যে এটা হচ্ছে 4 লিটারের, মানে 190 টাকা করে আর কি পার লিটার। আর নিচেরটা হচ্ছে 10 লিটার। তো ওইটুকুই রং নিলাম, নিয়ে এই যে বাড়িতে চলে আসছি। উম, আমার ভাইয়ের হাতে যে বালতিটা ওটা 10 লিটার। আর কয়েকটা ঝাড়ু আনছি, আমার ঘরে ঝাড়ু একেবারে শেষ হয়ে গেছে। তো 10 লিটারেরটা বাইরের জন্য আনছি, আর এই যে 4 লিটারের জন্য 4 লিটারের যে আর কি বালতিটা ওটা আনছি আমার বেডরুমের জন্য। তো আজকে আমি আর জুবাইর মিলে আমাদের বেডরুমের কালারটা করে নিব, যার জন্য বেডরুমের কালারের বালতিটা খুলে নিলাম। তো এই যে দেখুন কালারটা, এখানে বালতিতে কালারটা ভালোই লাগছে আমার কাছে। তার থেকে ওই চার্টে যখন দেখছিলাম তখন আসলে কোন কালারটা নেব, আমি বেশি কিছু দেখলে তার মধ্যে থেকে একটা সিলেক্ট করতে পারি না, এটাই হচ্ছে আমার সমস্যা। তো আমি একটু অল্প পরিমাণে রং নিচ্ছি প্রথমে। আগে ওই যে আমার সোফার সাইডের যে দেয়ালগুলো আছে ওগুলোতে কালার করব। ওই সাইডের কালারটা মোটামুটি ভালো আছে, তবে আমাদের খাটের সাইডের কালারটা একেবারে চলে গেছে। তো যেহেতু কালার করতে হবে, এক জায়গায় করলে তো বাজে লাগবে। এদিকেও ময়লা আছে, এই যে হালকা হালকা দেখতে পাচ্ছেন। তো কালারটা টেস্ট করার জন্য আমি অনেকটা এক্সাইটেড ছিলাম যে দেয়ালে কালারটা দেওয়ার পরে কেমন লাগে। তো আমার ভাই বলছিলেন কালারটা উনি করে দিবেন, তো ওনার অপেক্ষা না করে আমি আর জুবাই কালারটা দিতে লেগে পড়েছি। তো
তো পরে যদি সামলাতে না পারি তাহলে কিছুটা ভাইয়ের হেল্প নিব। আর আজকে আমরা দুজন মিলে দেখি কতটা কি করতে পারি। তো কালারটা বালতিতেও ভালো লাগছে, চার্টের মধ্যেও ভালো লাগছে, কিন্তু দেয়ালে দেওয়ার পরে মনে হচ্ছে কালারটা তেমন একটা ভালো না। আর কালারটা মানে এখন আমার আর পছন্দ হচ্ছে না। তো এই যে পিলার দেখতে পাচ্ছেন, পিলারের উপরে যে সাদা রংটা, ভেন্টিলেটর আছে, ভেন্টিলেটরের ওই সাইডের যে সাদা অংশটা প্লাস এই যে সাম সাইড আছে, তো এর উপরের কালারটা সাদাই থাকবে, ওটা চেঞ্জ করব না, কারণ উপরের কালারটা এখনো অনেকটা জকজকে রয়েছে। শুধু নিচের কালারটা যতটুকু হাতে নাগাল পাওয়া যায় ওই জায়গাটাই আর কি নষ্ট হয়ে গেছে। তো দেখা যাক কালারটা করার পরে কেমন লাগে। অল্প করেই করব, কারণ কালারটা যদি আবার পছন্দ না হয়। তো কালারের কাজ চলতেছে, কিছুক্ষণ জুবাই করতেছে, কিছুক্ষণ আমি করতেছি। আর পরে হচ্ছে এই যে পিলারের কালারটাও চেঞ্জ করব। পিলারের জন্য আরো 1 লিটার রং আনছি এক্সট্রা। তো ওই রংটা আমি যেটা সিলেক্ট করছিলাম ওটা আসলে ওরা দেয় নাই, অন্য কালার মিক্স করে দিয়ে দিয়েছে, এটা হচ্ছে একটা ভুল। তো রঙের বালতিটা খোলার পরে দেখলাম যে আমি যেটা কালার সিলেক্ট করছি ওইটা না, ওটা কেমন জানি একটা ব্লু কালার দিয়ে দিয়েছে। তো যাই হোক, ওটা আপনারা পরে দেখতে পাবেন। ওই কালারটা একটা পিলারে দিয়ে পিলারটা নষ্ট করে ফেলছি, যার জন্য পরে আর রং করা বন্ধ করে দিছি। তো যাই হোক, সম্পূর্ণ কালারটা করে নেই, তারপরে আমি আমার বেডরুমের ওই সোফা কর্নারের লুকটা আপনাদেরকে দেখাবো। ওই সাইডে রঙের কাজ শেষ, দেখুন ওই যে ব্লু কালারের পিলারটা, ওই কালারটা একেবারেই বাজে লাগতেছে, পুরো গোটা নষ্ট দেখাচ্ছে। তো ওই কালারের উপরে আবার কালার করব, কারণ ওই কালারটা আমার একেবারে পছন্দ হয় নাই। দেয়ালের কালারটা মোটামুটি পছন্দ হচ্ছে, তবে চার্টে যেরকমটা পছন্দ হয়েছিল এখন আর অতটা পছন্দ হচ্ছে না। তো যাই হোক, কি আর করব, কালারটা যেহেতু নিয়েই আসছি কালারটা করেই ফেললাম। আর পিলারের কালারটা চেঞ্জ করে নিব। তো এই কর্নারটা মোটামুটি সাজিয়েও নিয়েছি। ওই কালারটার সাথে পিলারে কোন কালার দিলে বেশি ভালো লাগবে প্লিজ আপনারা কমেন্ট বক্সে কমেন্ট করে জানাবেন। আজকের মতো এই পর্যন্ত, সবাই ভালো থাকুন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।